আমি দেখেছিলাম ইংল্যান্ডে এই ইংল্যান্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় একটা স্কুল, এখন স্কুলে বহু ছেলেপিলে পড়ে, এখন স্কুলের একজন ম্যাডাম সব বাচ্চা কাচ্চাগুলো লাইন দিয়ে একবার করে ডাকতেছে আর একটা জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে, ভালো করে শুনলেন তো এক এক ছেলে এক এক রকম বলতেছে, ওর মা বাপ যা বলে, কেউ বলতেছে আমি ডাক্তার হব, কেউ বলতেছে আমি মাস্টার হব, কেউ বলতে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলতেছে আমি এসডিও হব, কেউ বলতে আমি বিডিও হব, কেউ বলতে আমি পুলিশ অফিসার হব, এক একটা একরকম বলতে। এখন একটা ছেলে এসেছে, তারে ম্যাডাম জিজ্ঞেস করতে তুই বড় হয়ে কি হবি, খোদার কসম লেখাটা দেখে আমার অন্তর গলে গেল। সত্যি মুসলমানদের ভিতরে এখনো জানপ্রাণ, হয়তো সব আমার কাছে হারিয়ে যাচ্ছে বাবা, কিন্তু একেবারে যে মুছে গেছে এ কথা বলা যাবে না, আর মুছতেও দেবে না আল্লাহ, আল্লাহ হেফাজতকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা বাচ্চা ছেলে এসে ম্যাডাম তাকে জিজ্ঞাসা করতে বলতে এই তুই বড় হয়ে কি হবি, এখন ছেলেটা বলেছে আমি সাহাবী হব। কি হব, খুব ভালো করে শুনে নেন, আমি কি হব, সাহাবী হব। এখন এ খ্রিস্টান ম্যাডাম এ সাহাবীটা আমি বোঝেবা, ও কিছু বুঝতে পারতেন না, ওইতে এরা সব বললো ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, তুই বলতি সাহাবী হবে, এই তোর কেটা বলিতেছ রে, তুই তো আমার মা বারবার বলে। তো একদিন ম্যাডাম কৌশল করে ছেলের মার কাছে ফোন করেছে, আচ্ছা এই সারা ছেলের কাছে শুনতে চালু, কেউ বলতে মাস্টার হব, কেউ বলতে ডাক্তার হব, কেউ বলতে ইঞ্জিনিয়ার হব, কেউ বলতে প্রফেসর হব, আর তোমার বাচ্চাটার কাছে যেই জিজ্ঞাসা করেছি বলতে সাহাবী হব। আচ্ছা সাহাবী কি বলেন দিন আমার একটু। বাচ্চার মাটা বলতে দেখেন দিন এত কথা ফোনে তো বলা যাবে না, তা আমি আপনাকে একদিন নিমন্ত্রণ করছি, আমার বাড়ি এসে চা খাবেন, একটু টিফিন করবেন, আর আমি এইটা বুঝিয়ে দেবো। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যথারীতি এই ম্যাডাম একদিন সুযোগ করে ওই ছাত্রের বাড়ি গেছে, এখন এটা ওটা নাস্তা টাস্তা করার পরে বলতে বলেন সাহাবী কি। এখন বাচ্চাটার মা সাহাবীদের জীবনের অলৌকিক কিছু কাহিনী, আমি আপনাকে অত কথা বলতে যাচ্ছি না, হুজুর এসে গেছে আসবে, সাহাবীদের জীবন চরিত বর্ণনা করে বলতেছে এ ধরনের মানুষ পৃথিবীতে বিরল, জোরে বলুন সুবহানাল্লাহ, যাদের উপরে আল্লাহ রাজি ছিল, রাসূল খুশি ছিল, তাদের চরিত্র ছিল এমন, তাদের আচার ব্যবহার আখলাক ছিল এমন। এজন্য আমি স্বপ্ন দেখি আমার ছেলেটাকে ডাক্তার বানানো না, আমার ছেলেটাকে মাস্টার বানানো না, আমার ছেলেটা যেন সাহাবীদের মতো হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তো হওয়া যাবে না, সাহাবীদের মতো যেন জীবন তৈরি করে, এই স্বপ্ন আমি দেখি, আর আমার ছেলেটাকে বারবার ওই সাহাবীদের জীবন কাহিনী শোনাই। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন তাদের কচি কাঁচা বাচ্চাগুলোর ভিতরেও কি করে মন তৈরি করে দিচ্ছে, তাদের বাচ্চাগুলোকে কি করে মানসিকতা তৈরি। একটা মা একটা বাচ্চার জন্য মার চাইতে বড় মাস্টার পৃথিবীতে আর নেই। আচ্ছা আমাদের ঘরে স্কুলের মাস্টাররা কি করবে বাবা, আসল মাটা বিগড়ে গেছে, উমা বিগড়ে গেছে, ঘরে শয়তানের বাক্সলে বইয়েছে বাবা, কি লইয়ে যারা কোন বাক্সর দরকার হচ্ছে না, এই যে ছোট শয়তানের বাক্স ইতি সব কাজ হাতে করতে হচ্ছে। আমাদের ঘরের সন্তানগুলো কি করে মানুষ হবে বাবা, আর মানুষ হবে কি করে বাবা। সুন্নতুল জামাত মাতিন সাহেবের প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে গ্রামে গ্রামে সেই কি খুলেছে বলেন, কেরালা মডেল। কিছু লোকে চুনকুনি হইয়ে বা গায়ে যেন জ্বালা ধরিয়েছে, সহ্য করতে পারতে না, কি করি নষ্ট করা যায়, কি করি ভেঙে ফেলা যায়। বলেন এদের ব্রেন, এদের মাথা, এদের মগজ কতটুকু আছে বাবা। একটা জাতি চতুর্দিক থেকে যখন মুসলমানদের নষ্ট করার একটা পরিকল্পনা চলতেছে বাবা, সেখানে আরো কত সুন্দর করে তৈরি করার দরকার ছিল। যাক আমি আর আপনাদের কাছে বক্তব্য না বাবা, হুজুর আসবেন 10:30 তো বাজতে গেল। আলহামদুলিল্লাহ ঘরোয়া জলসা আমার কারিমউদ্দিন ভাই
অনেকটা টাকা খরচা করে হুজুর কেবলাদের এনে এই মাহফিলটা করায়। বাপ দাদাময় মুরব্বী, কত আপনজন প্রিয়জন কবরে পড়ে আছে, বাপ তাদের জন্য কিছু করতে পারি না, অন্তত বছরে একটা করে মাহফিল আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরাও যারা মজলিসে বসেছি, আল্লাহ এই মাহফিলের বদৌলতে আমাদেরও মা বাপ দাদা দাদি নানা নানিময় মুরব্বী যারা কবরস্থ, আল্লাহ তাদের কবরটাও যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওটাউটি করা যাবে না, ধিঠান্ড হয়ে বসে। আজকে জলসার প্রধান অতিথি আমার আপনার ছেড়ে তাজ মুফতি সাহেব হুজুর এখনই আপনাদের কাছে আসবেন। বাপ তার নসিহত গুলো বর্তমান সময়ে যারা ভাবে আমি এদিন বাড়িতে সেদিন জলসা নেই, বাপ বাড়িতে শুই রয়েছি, দেখে একটা ছেলে মুফতি সাহেব হুজুরের একটা ওয়াজের একটা লিঙ্ক আমার ওতে দে বলতে, হুজুর একটু শুনবেন। তাই বলি কি ব্যাপার, কনে হুজুর কি কিছু বলিয়েছে, কারোর গা জ্বালা করতে না কি হলো? হ্যাঁ এটা শুনতে বলতে কেন? তো আমি লিঙ্কটা ওপেন করি, দেখি হুজুরের একটা জলসা, ওই বাগজলার ওখানে জলসা করেছে। ভাই তা কি বলবো, আপনার সব জানা কথাগুলো, কিন্তু কোন জায়গায় ফিট করতে হয়, কোন জায়গায় কোন কথা বসালি মানায়, কারিগর দেখেছি বা বক্তা দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে কি এ ধরনের লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। জানা কথা বলে দোয়া সম্পর্কে বলতেছে, দোয়া করলে আল্লাহ শোনে না শোনেন, তা আপনার কি বলবো, সত্যি এ টাকা দিয়ে পরিশোধ করা যায় না। দাদি নানির কাহিনী বলা কাজ না, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আপনাদের কাছে এসেছেন বাপ, তার জ্ঞান গর্ব মূল্যবান বক্তব্য আপনাদের কাছে রাখবেন। যারা এদিক ওদিকে ছড়িয়ে আছেন বাপ, একটু মজলিসের ভিতরে এসে বসেন না বাপ। অনেকক্ষণ বসে রয়েছেন, এক একজন বোধহয় পেশাব ওযু টুযু করতে যাচ্ছে, তাড়াতাড়ি করে এসে আবার বসে পড়েন। বাবা দাঁড়াবেন না বাপ, সুন্দর দামি মাহফিল, বসেন, আল্লাহ কবুল করবে বাপ। কোন দিনকার কোন মাহফিলটা আল্লাহ পছন্দ করবে কবুল করবে বলার কিছু নেই বাপ। পাড়ায় অনেক জলসা, আজকে আর হবে না, সময় শেষ, বুঝতে পারতেন না আমি জাল গুটি ইলিছি না, আর হবে না, আর হবে না, হুজুর এসে গেছে আর ঘরোয়া জলসা, লম্বা কথা নয়, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মজলিসে চলে আসেন, অত্যন্ত দামি মূল্যবান মাহফিল, অত্যন্ত মূল্যবান। একটু হাত তো তুলতে পারবো বাপ, এই আমাদের ময় মুরব্বী বাপ মা যারা কবরে পড়ে আছে বাপ, তারা আমাদের কাছে খেতে চায় না, পুত্তি চায় না, টাকা চায় না, ধন দৌলত চায় না, ফল ফুলুরি চায় না, আপনি চাইলেও দিতে পারবেন না বাপ। তারা কিসের মুহতাজ, তারা কি চায় আমার আপনার কাছে? একটুখানি সবরে সানি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি চায় বাপ? তোমার মা কি চায়, তোমার বাপ কি চায় কবরে শুয়ে, তোমার কাছে কি চাচ্ছে বাপ? তুমি সে না দে, তুমি সেটা জোগাড় করতে পারো না। আজকের এই সব ঘরোয়া মাহফিল গুলোতে এসে বসে সবরেসানিতে দুটো হাত তুলবেন, কি ভাবছেন আমার করিমউদ্দিন ভাই এত টাকা খরচা করে সব কি খোদা করিমউদ্দিন ভাই দেবে? ও তো স্পেশাল দেবে, যে বান্দা করেছে তাকে তো আল্লাহ দেবেই দেবে। কিন্তু যারা এসে বসতেছে, যারা মজলিসে আসতেছে বাপ, এদেরকেও খালি হাতে আমার আল্লাহ ফিরায় না। আল্লাহর ভান্ডার কি কমি না কি বলেন? কথা বলেন না কেন? দুনিয়ার লোক দিতে ভয় পায়, আর আল্লাহ কথা বলে, আল্লাহ ভয় পায় না।